নমস্কার। যাদের বৃষ রাশি তাদের বর্তমান সময়ের রাশিফল এটি আপনাকে চলার পথের দিশা, চলার পথের অর্থনীতি, চলার পথের কর্ম, চলার পথের সাংসারিক জীবন, চলার পথের মন মানসিকতা, চলার পথের শরীর স্বাস্থ্য, চলার পথের কর্মজীবন, বিশেষ করে অর্থনৈতিক জীবনের উপরে বেশি আলোকপাত করে থাকবে। বর্তমান সময় অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস আপনাদের কেমন যাবে, কি রকম হতে চলেছে, কি কাজটি করবেন আর কি কাজটি করবেন না, তার উত্তর পেতে অবশ্যই আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বৃষ রাশির অধিপতি শুক্র চতুর্থ ভাবে আছে। 9 তারিখে নিচস্থ হয়ে যাবে, হয়ে কন্যা পঞ্চম ভাবে প্রবেশ করবে। রাশির দ্বিতীয় বৃহস্পতি রয়েছে 18 তারিখে, 18 অক্টোবর বৃহস্পতি অতিচার গতি নিয়ে সে তৃতীয় ভাবে প্রবেশ করবে। রাশির চতুর্থে কেতু আছে, থাকবে। রাশির পঞ্চম রবি আছে, এই রবি 17 অক্টোবর আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। রাশির ষষ্ঠে বুধ এবং মঙ্গল, বুধ 24 অক্টোবর রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে এবং সপ্তম প্রতি ষষ্ঠ ভাব থেকে 28 তারিখে নিজ ক্ষেত্রে প্রবেশ করবে। রাশির দশমে রয়েছে রাহু, একাদশে রয়েছে শনি বক্রী অবস্থায়। শনি 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভালো করে দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। দেখুন, রাশির উপরে শনির তৃতীয় দৃষ্টি একটা থাকবে, তাই তো? তার ফলে কি হবে, শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, বুঝলেন? শনি রাজ্যকারী প্ল্যানেট ভীষণ পরিমাণে কিন্তু আপনার ভিতরে দায়িত্ব কর্তব্য বাড়িয়ে দেবে। যেহেতু চন্দ্রটা আপনাদের রাশি, কারো বিষ লগ্ন হতে পারে, রাশি হতে পারে, যে যার যেটা হবে সেই রকম ভাবে সে দেখবেন। তাহলে কি অত্যন্ত চাপ, অত্যন্ত আপনাদের পরিমাণে টেনশন এবং অত্যন্ত পরিমাণে দায়িত্ব কর্তব্য আপনার মধ্যে প্রোভাইড করবে। এখানে চতুর্থ ভাবে কেতু এবং পরে চতুর্থ ভাব থেকে শুক্র পঞ্চমে আসবে। কিন্তু এখানে দেখতে হবে যে আপনার মনের ভিতরে, মনের অন্তঃস্থলে যে নেগেটিভ ওরা রয়েছে, নেগেটিভ ওরাকে কখনোই জাগ্রত করতে দেবেন না, জাগ্রত করতে দেবেন না। কারণ আপনার এই যে মাসটা, এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 3টে মাস আসতে চলেছে, আসবে 3টে মাসে কিন্তু নেগেটিভ ওরার যে শক্তিটা সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটাবে। এখানে যেহেতু শনি বক্রী হয়ে দশম ভাবের দিকে মুভমেন্ট এবং শনির ডিগ্রি আস্তে আস্তে কমে যাচ্ছে, যত দিন যাবে তত সে গতিহীন হয়ে যাবে। মনে হবে আপনার দৃষ্টিতে যে শনির ডিগ্রি কমে আসছে এবং সে স্টিক বা একটা জায়গায় থেমে যাচ্ছে। তো শনির উপর রাহুর একটা প্রভাব থেকে যাবে। তাহলে কি হতে পারে, এখানে অনেক রকম ভাবে আপনাকে মধ্যে দোটানা করাবে এবং দোটানা স্বভাব, যে ঢিলেমি ভাব, এখন করবো না পরে করব, এই একটা টেন্ডেন্সি আসবে। আর উল্টো দিকে এটা ঠিক, যেহেতু ষষ্ঠ ভাবে মঙ্গলের বুধের একদম ডিগ্রিগত অনুযায়ী পাশাপাশি থাকবে এবং যখন মঙ্গল চলে আসবে, বুধ চলে আসবে ষষ্ঠ সপ্তম ভাবে, তখন দেখবেন ডিগ্রিগত ওয়াইজ থাকছে। নভেম্বরের লাস্টের দিক থেকে দূরত্বটা বেড়ে যাবে, তার আগে পর্যন্ত কাছাকাছি ডিগ্রি অবস্থান করবে। তার ফলে কি হলো, হঠকারী সিদ্ধান্ত, তাড়াহুড়া। আর একটা কথা হচ্ছে হুজুকে কোনো কাজ করে ফেলা। হুজুক বলতে বোঝানো হচ্ছে যে
করে ভাবলে জিনিসটা করবেন, এখনই কাজটা করতে হবে। এই মুহূর্তে ভাবলে মনের মধ্যে যে এই জিনিসটা এইভাবে করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। কিন্তু এই হুজুকে করে ফেলে পরবর্তী সময়ে কিন্তু আপনি সেই হুজুকের যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাকে বহন করতে হবে। এক কথায় বলবো, হঠকারী সিদ্ধান্ত, তাড়াহুড়া করা এবং চট জলদি কাজ করার টেন্ডেন্সি চলে আসা। তার ফলে কি হবে, সেটা করতে গিয়ে ভেবেচিন্তে কাজ না করলে আপনি পরবর্তী সময় গিয়ে আপনি কিন্তু তার ফলটা হয়তো বিপরীত প্রতিক্রিয়া পেয়ে যাবেন। সেই জায়গাটা সাবধান থেকে আপনাকে এগিয়ে চলতে হবে। ছোট ছোট পয়েন্ট বলছি আপনাদের উদ্দেশ্যে, ছোট ছোট জায়গাগুলোকে ধরিয়ে দিচ্ছি যে এই কাজগুলো আগামী 3 মাসে করবেন না। যদি করতে যান, সমস্যা আপনি নিজেই পড়ে যাবেন। যেহেতু নবম ও দশমপতি শনি বক্রী অবস্থায় দশমের দিকে মুভমেন্টে রয়েছে, দশমের রাহুর অবস্থান রয়েছে, এখানে কার্মিক ফল কিন্তু সেই নবম আর দশমপতি শনি আপনাকে দৃষ্টি করছে, এখানে কিন্তু কার্মিক ফল প্রদান করবে। কার্মিক ফল বলতে হচ্ছে বিগত 1 বছর, বিগত 1.5 বছর, বিগত 8 মাস 9 মাসের যে কর্ম, তার ফল এখন প্রদান করবে। অর্থাৎ আপনি যদি বিগত দিনে কাজ ঠিক করে না করে থাকেন, বিগত দিনে যদি অসৎ কাজ করে থাকেন, বিগত দিনে ভুল পদক্ষেপ করে থাকেন, বিগত দিনে যদি আপনি কাজকে কাজ বলে মনে করেননি, বিগত দিনে যদি আপনি পরিশ্রম না করে থাকেন, আলস্য করে থাকেন, বিগত দিনে যদি আপনি গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গ, পিতা মাতা বা তাদের সমতুল্য ব্যক্তিবর্গকে সম্মান করেননি, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। আর বিগত দিনে যদি পরিশ্রম, সততা, একাগ্রতা, আপনার অনেস্টি বা বিগত দিনে যদি আপনি কাজকে কাজ বলে মনে করে প্রকৃত অর্থে কাজ করে গেছেন, তাহলে এই সময়টা কিছুটা ভালো ফল পাবেন বলা যেতে পারে। কিন্তু তথাপিও বলবো যে কার্মিক জানে অজান্তে আমরা অনেক ভুল করি, সেই ভুলগুলো কিন্তু এই সময় সুদে আসলে কিন্তু দিতে পারে তার ফল। বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় পর্বতে থাকবে, মানে দ্বিতীয় তৃতীয় জামচারে বৃহস্পতি অবস্থান থাকবে। তবে বৃহস্পতির প্রভাবে কিছুটা হলো আপনি প্ল্যানিং, কিছুটা হলো আপনার মধ্যে পরিবর্তন, কিছুটা হলো আপনার বিদ্যা জ্ঞান অর্জন, কিছুটা হলো আপনার মধ্যে পড়াশোনা করার আগ্রহ, নিজেকে নতুন জানার আগ্রহ, সেটা কিন্তু দিয়ে ঠিকই, কারণ বৃহস্পতি তৃতীয় ঢুকে নবমকে দৃষ্টি করবেন। তবে বৃহস্পতি অষ্টমপতি আবার একাদশপতি হয়ে তৃতীয় ঢুকে নবমকে দৃষ্টি করবে। তার ফলে কি হবে, আপনাদের মধ্যে যে ভবিষ্যতে কি করবেন কি করবেন না, কিরকম প্ল্যানিং করা উচিত, তার একটা পরিকল্পনা যেমন দেবে শুভ বৃহস্পতি যাদের আজ জন্মকুণ্ডলিতে, যাদের জন্মকুণ্ডলী D1 D9 ভাব ডেকান দশমাংশ D12, এইসব জায়গাগুলোতে যদি বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে, তাহলে আপনি অবশ্যই কিন্তু ভালো পরিকল্পনা করতে পারবেন। সেই পরিকল্পনা অনেকটাই আপনাকে ভালো ফল প্রদান করার দিকে এগিয়ে যাবে। এখানে বুধের ষষ্ঠ পর সপ্তম হয়ে যাবে, তাহলে বুধ মঙ্গলের যে কম্বিনেশন, বুধ আপনার দ্বিতীয় পঞ্চমপতি হয়ে, তাহলে আপনাকে ভ্রমণ করার প্রভূত যোগ কিন্তু আসছে। ভ্রমণ মানে ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, সেটা প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। ইভেন সে ভ্রমণটা ছোট ছোট ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণ হতে পারে, তীর্থ ভ্রমণ হতে পারে, সেটা কিন্তু দেবে একটা পরিবর্তন। যেহেতু তৃতীয় যারা রয়েছে, দ্বিতীয় অবস্থিত বৃহস্পতি তৃতীয় প্রবেশ করবে, বৃহস্পতি অষ্টমপতি ও একাদশপতি হয়ে একটা পরিবর্তন কিন্তু আসবে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পরিবর্তন আসবে। যদি তাদের ব্যক্তিগত হরস্কোপে তৃতীয় ভাবে যদি কোনো কারণে রাহুর অবস্থান থাকে, তাহলে কিন্তু পরিবর্তন দিয়ে দেবে এই সময়টা। হয়তো আপনি যে লাইনে পড়াশোনা করতেন সেই লাইনটা চেঞ্জ করে দিলেন, যে স্কুল বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতেন সেটা হয়তো পরিবর্তন করে দিলেন, যে মাস্টারমশাই টিউশন করতেন সেটা হয়তো পরিবর্তন করে দিলেন, এটা দেবে। আবার এটাও ঠিক যে যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, তারা এই 3টে মাস কিন্তু মনোসংযোগের দিকে বেশি পরিমাণে একটু মনোসংযোগ, পড়াশোনার প্রতি গভীর মনোসংযোগ, পড়াশোনার প্রতি গভীর নিষ্ঠা, সেটা কিন্তু আনতেই হবে। কারণ এই সময় কিন্তু একটা মনোসংযোগ দিয়ে পড়াশোনা করার যে আগ্রহ, সেটা কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মনোসংযোগের প্রতি বেশি পরিমাণে সংযোগ সৃষ্টি করতে হবে। যারা প্রেম প্রীতি ভালোবাসা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিভাগটি তাদের জন্য এখন,
যারা প্রেম প্রীতি ভালোবাসায় রয়েছেন তাদের জন্য কিন্তু, যারা ভালোবাসার বন্ধনে যুক্ত আছেন তাদের জন্য বলবো, নিজেদের ইগো, রাগ, কথাবার্তা, হটকারিতা, জেদ এইগুলোর প্রতি ভীষণ কন্ট্রোল রাখুন। না হলে কিন্তু ভালোবাসার মধ্যে একটা চির ভাঙন ধরতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে সে ভালোবাসাটা ভেঙে দিতে পারে। এই জায়গাটাও কিন্তু সাবধান। যারা প্রকৃত ভালোবাসেন একে অপরকে বোঝার চেষ্টা করুন, কি বলতে চাইছে সেই ব্যক্তিটি, আপনি কি বলতে চাইছেন, ভালোভাবে ক্লিয়ার করে বলুন। রাগ, ইগো এগুলোকে প্রশ্রয় দেবেন না। আর কোনো মুখের ভাষাগুলোকে ঠিক করার চেষ্টা করুন, কারণ মুখের ভাষা কিন্তু ঠিক থাকবে না, যার ফলে কিন্তু ভালোবাসার মধ্যে কিন্তু একটা চির বা বিচ্ছেদ ঘটে যাবে। অলরেডি তার প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেটা কিন্তু অলরেডি চলছে এবং সেটা বৃদ্ধি ঘটাবে। তাই প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব নিজেকে সাবধানতার মধ্য দিয়ে এগিয়ে চলতেই হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটি বলবো, ব্লাড সুগার সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, গল ব্লাডার, লাংস সংক্রান্ত, হার্ট সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার পেটে লিভার, কিডনি সংক্রান্ত জায়গা, ঠান্ডা, জ্বর জাতীয় বা শ্লেষ্মা এই সংক্রান্ত জায়গা, সুগার, ডায়াবেটিস এই সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য এই সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে কিন্তু যত্নবান থাকুন। মনে হলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। আমি যে আলোচনাগুলো করলাম বা করছি সমস্ত কিছু কিন্তু ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে। তাই ব্যক্তির জন্মকুণ্ডলিতে D1 চারটি, D9 চারটি, ভাব, নক্ষত্র, নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, তারপর ডেকান, D10, D12 এরকম সরসবর্গ, সেই জায়গাগুলোতে কর্ম সংক্রান্ত জায়গায় কিরকম প্রভাব আছে, তার সাথে গোচরের পজিশন কেমন সামঞ্জস্যতা বজায় রাখছে, এর উপর ভিত্তি করেই কিন্তু ফলটা আসবে। হ্যাঁ, আসল কথা বা শেষ কথা আপনার জন্মকুণ্ডলী ও হাত কিন্তু বলে দেবে। এই কথাগুলো সবার জীবনে যে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু কোনোদিনই হতে পারে না। আমি প্রথমেই অর্থনৈতিক বিষয় নিয়ে বলবো। প্রথমে কর্মদ অর্থ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময় সবাই কিন্তু অর্থনীতি। দেখুন, এই যে 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনাদের মধ্যে প্রচন্ড ব্যয় করার একটা টেন্ডেন্সি চলে আসবে। কিরকম? শৌখিনতার জন্য কেনাকাটি করা, মানে বস্ত্র, গার্মেন্টস, ফ্যাশনেবল জিনিস, ভ্রমণ করা, খাদ্য খাবার খাওয়া, ঘুরে বেড়ানো, এটা কিনবো ওটা কিনবো, অনলাইনে হোক বা যে কোনো শপে গিয়ে হোক, জমি কিনবো, ক্রয়, যেটা আপনার দরকার নেই সেই বাড়তি জিনিসগুলো বেশি পরিমাণে অ্যাক্টিভিটি এই গোচরকালীন অবস্থান কিন্তু করে দেবে। তারপরে কি হবে? অতিরিক্ত ব্যয় করার ফলে নিজেদের বিলাসিতা, নিজেদের শখ, নিজেদের ইচ্ছে পূরণ করতে গিয়ে কখন যে পকেটটা ফাঁকা হয়ে যাবে নিজেও টের পাবেন না। তাহলে ব্যয়ের প্রতি সংকোচন টানতে হবে, যেটা দরকার নেই সেই জিনিসটা এই মুহূর্তে আপাতত স্টপ রাখুন। যে জিনিসটা দরকার নেই আপনার, যেটা না কিনলে নয়, হ্যাঁ যেটা একদম প্রয়োজন জিনিসটা কিনা সেটা কিনুন, কিন্তু বাড়তি জিনিস কিনতে গিয়ে পকেট ফাঁকা করে দেবেন না। নিজেদের যে এমনি বিশ্ব মানুষরা কিন্তু খুব শখ শৌখিনতা প্রিয় হয়ে থাকে, শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে নিজেদের অর্থের দিকে তাকাবেন, কারণ না হলে কিন্তু পরবর্তী যে ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক বিষয়ের জন্য কিন্তু বেশ পরিমাণে টেনশন, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস আপনাকে ঘিরে ধরবে। গেল। ফিরে আসি কর্মের জায়গায় বলতে এখানে টিচিং সেক্টরটা কিছুটা উন্নতি দেবে, সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার, মেকানিক্যাল এই রিলেটেড কিছুটা উন্নতি গ্রোথ অবশ্যই দেবে। হেলথ, স্বাস্থ্য, ঔষধ এই ক্যাটাগরি যারা কাজ করছেন, ব্যবসা করছেন বা চাকরি করছেন, খুব ভালো ফল কিন্তু প্রদান করবে। মার্কেটিং বিভাগটায় উন্নতি আছে ঠিকই, কিন্তু সেই বিভাগটা উন্নতি হলেও আপনাকে অত্যন্ত পরিমাণে ফোর্স বা
টার্গেট পূরণের দিকে আপনাকে ঠেলে দেবে। মানে আপনি যে কোম্পানি হয়ে কাজ করবেন সেই কোম্পানির কে আপনাকে অতিরিক্ত টার্গেট আপনাকে দিয়ে দেবে, তারপরে টার্গেট পূরণ না হলে কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন। এটা কমন সেন্স। বেশি আরো বেশি বলছি যে টার্গেট কিন্তু বেশি, মানে আপনাকে উপর বেশি পরিমাণ দায়িত্ব অর্পিত হবে। নবম দশম প্রতি শনি রাশিকে দৃষ্টি করছে, ভীষণ অর্পিত হবে কিন্তু দায়িত্ব কর্তব্য। তাই যারা সেলসম্যান, মার্কেটিং, আইটি সেক্টর, যে কোনো টার্গেটফুল কাজ করছেন তারা সাবধান, মাথা ঠান্ডা রেখে নিজেকে কাজ করতে হবে, না হলে কিন্তু বড় একটা মানে সমস্যা, মানসিক সমতা, মানসিক ডিপ্রেশন, মানসিক ভারসাম্যহীনতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন। এখানে যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এই ধরনের কাজ করছেন তারা কিন্তু একটু ভালো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়েই তবেই কিন্তু কাজটা করুন, না হলে কিন্তু অযথা টাকা কিন্তু ব্যয় হয়ে যাবে। খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিছুটা গুরুত্ব অবশ্যই দেবে, দেখতে হবে তার জন্য আপনার সপ্তম, দ্বিতীয় পজিশন কেমন রয়েছে, শুক্র বুধ মঙ্গল, অবশ্য শনি রাহু কেমন পজিশন জন্মকুণ্ডলিতে রয়েছে সেটা কিন্তু বিচার করে তবেই কিন্তু আপনাকে ফলটা আসবে। এরপরে কি, এখানে যারা যে কোনো প্রকার লৌহ ইস্পাত, লোহা ইস্পাত এই ধরনের কাজ করছেন, ব্যবসা করছেন, তারা কিছুটা গ্রোথ কিন্তু এসব পাবেন না। হয়তো খুব চেষ্টা করবেন কিন্তু গ্রোথটা কিন্তু খুব একটা আসতে চাইবেন না। এরপরে যারা এখানে যে কোনো প্রকার অফিসিয়াল জব করছেন, চেষ্টা করছেন, তারা কিছুটা গ্রোথ বা পরিস্থিতি আসবে জব পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য। এই সময় যেটা একদম ভীষণ ভাবে আপনাকেই বলছি, হ্যাঁ এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টে মাস ভুল করেও, কি বললাম, ভুল করেও কর্ম বা চাকরি, ব্যবসা ছেড়ে দেবেন না, পরিবর্তন করবেন না। ধরুন আপনি আইটি সেক্টর চাকরি করেন, আপনি আইটি সেক্টর চাকরি করেন, সেটাই করে যান। ধরুন আপনি কোনো একজন ঔষধ বিক্রেতা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেটাই করে যান। ধরুন আপনি একজন যে কোনো কোম্পানির একটা পদে আপনি চাকরি করছেন, সেটাই করে যান। কোনো প্রকার পরিবর্তন, কোনো প্রকার চেঞ্জ কিন্তু এই সময় করবেন না। যদি নিজে থেকে করে পরিবর্তন বা চাকরি ছেড়ে দেওয়া, অন্য কোম্পানিতে প্রবেশ করা, চেষ্টা করা হবে না। যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন দশা এই সময় যদি অত্যন্ত খারাপ থাকে, দশা ভালো না চলে, নক্ষত্র ভালো না চায়, তাহলে আরো মানসিক বেকারত্বের জ্বালায় আপনার কিন্তু কাল কেউটে বিষাক্তের ন্যায় একটা যে কালের যে ছোবল, তার ফলে কিন্তু ভীষণ পরিমাণে আপনার কিন্তু টেনশন যুক্ত করিয়ে দেবে। ছাড়বেন না। যে ব্যবসা করছেন সে ব্যবসায় করুন। যেমন আপনি একজন খাদ্য খাবার বিজনেস করছেন, সেটাই মন দিয়ে করুন। আপনি যেমন কোনো ইলেকট্রিক বিজনেস করছেন, সেটাই মন দিয়ে করুন। কোনো পরিবর্তন এই সময় আনবেন না। আপনি একজন মুদিখানা দোকান আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা আপনি একজন বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্টে কাজ করছেন, সেটাই করুন। যেটা করছে সেটাকে মন দিয়ে ঘষে মেশে আবার তৈরি করুন, নতুন করে কিছু করতে যাবেন না। এই 3টে মাস যদি করতে যান তাহলে কিন্তু, যদি আপনার দশা, অন্তর্দশা, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র পজিশন ভালো না থাকে জন্মকুণ্ডলিতে, তার সাথে গোচর অবস্থান যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বড় একটা সমস্যা কিন্তু আপনি পড়ে যাবেন। গেল। ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি এখানে। এই যে 3টে মাসে দেখুন, 3টে মাসে কিন্তু যারা জমি, বাড়ি, ফ্ল্যাট, ভূমি নির্মাণ করবেন, কিনবেন বা চুক্তি করবেন, খুব সাবধানে, বা বাহন, গাড়ি বাড়ি ক্রয় করবেন, সোনা গয়না ক্রয় করবেন, খুব সাবধানে বুঝে শুনে তবেই করুন। কোনো হঠকারিতা এই সময় নেবেন না, কারণ আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু তাকাতে হবে। আপনার ভারে কতটা অর্থ আছে, রাজকোষ শূন্য হয়ে গেলে সে রাজকোষ কিন্তু পূরণ হতে অনেকটা টাইম লেগে যায়। তাই অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালোভাবে আপনাকে বুঝতে বললাম। অর্থ এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 3টে মাস, এই 3টে মাসে কিন্তু অর্থ নিয়ে আপনাকে বেশ কিন্তু কষ্টদায়ক অনুভূতি দিতে পারে। যখন যেটা ধরুন আপনার একটা অর্থের প্রয়োজন রাত 3টের সময়, তখন পাবেন কোথায় আপনি অর্থটা? তাহলে আপনাকে বুঝতে হবে যে অর্থ আপনার দরকার এই সময়টা। অযথা কোনো ব্যয় করবেন না, বিলাসিতা কোনো জীবনযাপন পরে করুন,
2026 সালের মেয়ের পরে করুন, তার আগে কোনো বিলাসিতা জীবনযাপন করতে যাবেন না। বিশেষ এই অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, এই 3টে মাস কিন্তু একদমই নয়। বুঝে শুনে চলুন, তাতেই ভালো হবে। আমার কাজটা হচ্ছে আপনাকে সচেতন সাবধান করা। যদি না মেনে চলেন, বাকি সিদ্ধান্ত আপনার, নিজের দায়িত্ব নিজে নিয়ে চলবেন। যাই হোক, আর সন্তান রিলেটেড জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট নেই, অশান্তি পরিপূর্ণ, সন্তান নিয়ে কোনো উদ্বিগ্ন চিন্তা দুশ্চিন্তা থাকবে সন্তান বিষয়ক। এছাড়াও বলতে পারি প্রেম প্রীতি জায়গাটা খুব একটা ভালো ডেভেলপমেন্ট পাইনি, কিন্তু কর্মের একটা চাকরি, নতুন চাকরি পেতে পারেন, ঠিক নতুন চাকরি পেতে পারেন, এটা ঠিক। কিন্তু চাকরি করতে করতে চাকরি ছেড়ে দেওয়া, আরেকটা চাকরি জয়েন করা, সেটা করতে যাবেন না। যাই হোক, এটা হলো ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।